আজকে আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। এখন আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে আমরা হেক্সাডেসিমালের ভিত্তি হলো 16। তো ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে 16 দিয়ে আমরা ভাগ করব। তো প্রতি ক্ষেত্রে 16 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকবে তা আমরা লিখব। তো 850কে আমরা 16 দিয়ে যদি ভাগ করি তাহলে 850 16 850-এর মধ্যে যায় 53 বার। তো এখন ভাগশেষ থাকে হলো 2। আবার 16 53-এর মধ্যে যায় 3 বার, 3 16 48, ভাগশেষ থাকে 5। আর 3-এর মধ্যে 16 0 বার যাবে, ভাগশেষ থাকে 3। এমএসবি আর এলএসবি। এখন এমএসবি থেকে এলএসবি 850 থেকে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে এটার রেজাল্ট আসে 352। তাহলে হেক্সাডেসিমালে রূপান্তর করলাম, এখন রেজাল্ট আসলো 352। এটা হলো ডেসিমাল টু হেক্সাডেসিমাল রূপান্তর। তো 1497কে আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব এখন। তো বরাবরের মতো 16 ভিত্তি 16, হেক্সাডেসিমালের ভিত্তি হলো 16। এই 16 দিয়ে আমরা 1497কে ভাগ করব। 1497কে 16 দিয়ে ভাগ করলে যায় হলো 93 বার। 93 বার, ভাগশেষ থাকে হলো 9। আবার 93-এর মধ্যে 16 যায়, আবার 16 যায় 5 বার, 5 16 80, ভাগশেষ হলো 13। আবার আমরা জানি যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের ভিত্তি হলো 16। ভিত্তি হলো 16, 16টা সংখ্যা থাকে। তো 9-এর পরে আমরা জানি 10, 10-এর আমরা এ, 11-এর বি, 12-এর সি, 13-এর ডি, আবার 14-এর ই, 15-এর এফ দ্বারা প্রকাশ করি। তাহলে যেহেতু আমার ভাগশেষ আসছে ভাগশেষ আছে 13, 13-র হলো এই হেক্সাডেসিমালে হলো ডি। আবার 5-এর মধ্যে 16 যায় না, যায় 0 বার, ভাগশেষ থাকে 5। এখন এমএসবি এলএসবি হলো রেজাল্ট হলো 5। আর 13-র জন্য আমরা লিখব ডি আর 9, 5D9। এটাই হলো অ্যান্সার। এটা হলো হেক্সাডেসিমালের মান। তাহলে 5D9। এখন আমরা একটা দশমিক আকার থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। 0.850। এটা হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমাল থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো আমরা আগে লিখে নিচ্ছি গুণফল আর ভগ্নাংশ আর পূর্ণ অংশ। এখন 0.850 রে আমরা 16 দিয়ে গুণ করব। রেজাল্ট আসে 13.6। ভগ্নাংশের জায়গায় লিখব 0.6 আর পূর্ণ অংশের জায়গায় লিখব 13। আর 13 আমরা জানি হেক্সাডেসিমাল 13-র মান হলো ডি। আবার 0.6কে আবার 16 দিয়ে গুণ করব।
গুণ করলে রেজাল্ট আসে 9.6। ভগ্নাংশের মধ্যে লিখব আমরা 0.6 এবং পূর্ণ অংশের মধ্যে লিখব 9। আবার এই 0.6 কে আমরা 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে গুণ করলে রেজাল্ট আসে আবারও 9.6। ভগ্নাংশের মধ্যে লিখব আবার 0.6 এবং পূর্ণ অংশের মধ্যে লিখব আমরা 9। আবার এইভাবে যদি করতে থাকি এইভাবে রেজাল্ট আসবে, সেজন্য আমরা আর করব না। এটা এমএসবি, এটা এলএসবি। তো এখন 0.850 এর হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করলে আসে D99। তাহলে 0.850 ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করলে আসলো D99, 0.D99। এটা হলো মান 0.D99। আবার 250 একে আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো 250 কে আমরা 16 দিয়ে ভাগ করি। 16 দিয়ে ভাগ করলে 250-এর মধ্যে 16 যায় 15 বার, ভাগশেষ থাকে 10। আর 10-এর জন্য আমরা জানি হেক্সাডেসিমালের মান হলো a। আবার 15 মধ্যে যায় না, দিলাম 0 বার, ভাগশেষ থাকে 15। 15-এর জন্য আমরা জানি কি হেক্সাডেসিমালের মান হলো f। তো 250 এটার হেক্সাডেসিমালের মান আসে a, এটা a, f a f a। এখন আমরা হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমালে রূপান্তর করে দেখাবো। হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করা একদম সহজ। আমরা ওই যে 0 1 2 এই পদ্ধতি অঙ্ক করব। তো 46 কে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করব। 4 গুণন 16 প্লাস 6 গুণন 16 আমরা আগেই লিখে নিচ্ছি। আমরা জানি এটা হলো 0, এটা হলো 1, তাহলে এটা হলো 0, এটা হলো 1, পাওয়ারের মধ্যে 0 আর 1 লিখে দিলাম। এখন 4 কে 4ই আর 16 টু দি পাওয়ার 16, 4 ষোলো 64, আর 6 আর 16 পাওয়ার 0 করলে 1, তাহলে 64 আর 6 হলো 70। তো ডেসিমালের মান আসতেছে এটা 70। তাহলে রেজাল্ট আসলো 70। 0.2a এটা হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমালে রূপান্তর করব। আমি আগে লিখে নিচ্ছি 2 গুণন 16 ব্র্যাকেট প্লাস a গুণন 16, কিন্তু a এর একটা মান আছে। তো a এর মান আমরা জানি, a এর মান হলো 10। তাহলে এটা আমরা জানি দশমিকের পরের গুলা -1 -2 -3 এইভাবে লিখতে হয়। তাহলে -1 আর -2। তাহলে আমরা একটা অঙ্ক করতে পারি, -2 লিখি। হ্যাঁ, তো 2 বাই -1 ইনভার্স করলে এটা নিচে যায়, আমরা জানি সূচকের নিয়ম 10 বাই 16 স্কোয়ার। তাহলে
2কে 16 দিয়ে ভাগ করলে হয় 0.125, আর 10কে 16 স্কোয়ার দিয়ে ভাগ করলে হয় 0.390625। এটা টোটাল রেজাল্ট যোগ করলে হয় 0.16400625। এটা হলো ডেসিমালে মান। তাহলে লিখতে পারি যে রেজাল্টটা 0.16400625। এটা হলো ডেসিমালের মান। এখন আমরা করব 123.45। আমি আগে লিখে নিচ্ছি 1 গুণন 16, 2 গুণন 16, তারপরে 3 গুণন 16, তারপর 4 গুণন 16, 4 গুণন 16, তার 5 গুণন 16। এখন আমরা এই 0, 1, 2 আর দশমিকের পরের গুলা -1, -2। তাহলে এই মানগুলো বসাই 0, 1, 2, -1, -2। 16 স্কোয়ার করলে হয় 256, আবার 16 দুনে 32, আবার 3 ইন্টু আর 16 দিয়ে পাওয়ার গেল 1, 3 হয় 4/16, আর 5/16 স্কোয়ার 256 আর 32 যোগ 3 যোগ করলে হয় টোটাল রেজাল্ট আসছে 291 প্লাস, আর 4কে 16 দিয়ে ভাগ করলে হয় 0.25, আবার 5কে 16 স্কোয়ার দিয়ে ভাগ করলে হয় 0.01953। এটা টোটাল যোগ করলে রেজাল্ট আসবে 291.26953। এটা হলো ডেসিমালের মান। তাহলে রেজাল্ট আসতেছে 291.26953। এটা হলো ডেসিমাল মান। এবি দশমিক সিডি এর আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে মান করব। তাহলে এ এর মান আমরা জানি 10 গুণন 16, আবার বি এর মান জানি 11 গুণন 16, প্লাস সি এর মান জানি আমরা হলো 12 গুণন 16, প্লাস ডি এর মান জানি আমরা 13 গুণন 16। তাহলে দশমিকের আগের মানগুলা 0, 1, 2, আর দশমিকের পরের মান পাওয়ারগুলা বসাইতে হবে -1, -2। তাহলে বি থেকে শুরু, তাহলে 0, 1, আর দশমিকের পরের মানগুলা -1, -2। তাহলে 160 গুণন 11 প্লাস 12/16 প্লাস 13/16 স্কোয়ার। এখন 160 আর 11 যোগ করলে হয় 171, প্লাস 12কে 16 দিয়ে ভাগ করলে হয় 0.75, আবার 13রে 16 স্কোয়ার দিয়ে ভাগ করলে হয় 0.5078। তাহলে টোটাল যোগ করলে হয় 171.80078। এটা হলো ডেসিমাল নাম্বার। তাহলে লিখতে পারি 171.80078।